কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী রেঞ্জের সোয়ানখালী বিটের রূপপতি এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন স্থানে তৈরি হচ্ছিল বিশাল আকৃতির ফিশিং বোট। এ কাজে ব্যবহৃত হচ্ছিল গর্জন, জারাইট, টেসইল, জ্যামসহ মূল্যবান গাছ। স্থানীয় শ্রমিকরা প্রকাশ্যে স্বীকার করেন তারা অর্থের বিনিময়ে মৌলভী রফিক উদ্দিনের নির্দেশে এসব নৌকা নির্মাণ করছেন। অবৈধ ফিশিং বোট নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহের চেষ্টা করলে বাধার মুখে পড়েন। তবে ভিডিও ধারণের পর বিট কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি পরের দিন অভিযান চালান। এ সময় ৩টি অবৈধ নৌকা থেকে ৫টি কাঠ, একটি ছোট করাত, কিছু বৈদ্যুতিক তার ও একটি নৌকা তৈরির কাজে ব্যবহৃত মেশিন উদ্ধার করা হয়। সাংবাদিকরা মৌলভী রফিক উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন তার হাতে নৌকা তৈরির বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু অনুসন্ধানে জানা যায় তিনি দক্ষিণ বন বিভাগে আবেদনের কাগজ জমা দেন অভিযানের পর ২টি নৌকা নির্মাণের জন্য। তাও আবেদনে নিজের কর্মস্থল সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। বাস্তবে কোর্টবাজারে তার একটি বড় খাট ফার্নিচারের দোকান রয়েছে। গতকালকে যে অভিযোগ আসার পরে আমি আমার বিট অফিসারের মাধ্যমে অভিযান চালিয়ে তারা যে নৌকা বানানোর যে সরঞ্জাম এগুলো আমরা জব্দ করেছি এবং এর মধ্যে থেকে একটি আমাদের কাছে কিছু কাগজপত্র দিয়ে তারা আবেদন করেছে অনুমতি পাওয়া, বন বিভাগের অনুমতি নিয়ে নৌকা তৈরি করতে হয়। তারা অনেকেই নাকি জানে না, তারা অভিযানের পরে তারা এসে আবেদন করেছে এবং আবেদন প্রক্রিয়াধীন আছে। আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তারা যেন কোনো প্রকার কাজ না করতে পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আর যে কোনো প্রকার অবৈধ শুধু সোয়ানখালী না, ইনানী রেঞ্জের বা দক্ষিণ বন বিভাগ যেখানে যদি অবৈধভাবে কেউ এই কাজ করে তাহলে সেগুলো সব যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাঠ নেওয়া হয়েছে, কিছু বাঁকা কাঠ যেগুলো নৌকার কাজ ব্যবহার করা হয় সেগুলো নেওয়া হয়েছে এবং যন্ত্রপাতি সহ কিছু সরঞ্জাম নেওয়া হয়েছে এবং আমাদের ওখানকার সিপিজি স্টাফ এবং বিট অফিসার সোয়ানখালী তারা এই অভিযানে অংশ নিয়েছে। স্থানীয়রা বলেন এভাবে বন উজাড় করা হলে ভবিষ্যতে জনগণের ব্যাপক ক্ষতি হবে। দায়িত্বরত বিট কর্মকর্তার যিনি এই সুযোগটা দিয়ে থাকেন, উনি চাইলেই এই বন রক্ষা করতে পারতেন, কিন্তু আমরা আসলে সচরাচর যেটা দেখি তারা আসলে টাকার কাছে মাথা নত করে ফেলে এবং টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা সেটা সচরাচর দেখি এবং আমরা এটাও জানি যে পরিবেশ রক্ষার্থে বনের গাছপালার প্রয়োজন। এখান থেকে আমরা শ্বাস নিঃশ্বাস করতে পারি, অক্সিজেন আসে, সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শুধু বন বিভাগকে দায়ী করবো না, সেক্ষেত্রে স্থানীয় সচেতন মহাসহ সাংবাদিক মহাসহ সবাইকে এড়ানোর কোনো সুযোগ নাই, তারও এই দায়টা সাভার করতে পারে। কক্সবাজারের দক্ষিণ উখিয়া টেকনাফের সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছেন। বিশেষ করে বন ও পরিবেশ নিয়ে মানুষ ভোগান্তিতে আছে। দক্ষিণ বন বিভাগের কিছু কর্মকর্তা, যে এরিয়া বিট কর্মকর্তা আছেন, রেঞ্জাররা রয়েছেন, তারা ভোগান্তির কারণে আজকে আমাদের এই উখিয়া ও টেকনাফের যে বন পরিবেশ রয়েছেন, পাহাড় কাটা বলেন, আপনি গাছ কাটা বলেন, কিছুই কিন্তু থামছে না। কেন থামছে না সেটা আমি উদ্বোধন কর্মকর্তাদের বিনয় অনুরোধ করবো এটা একটু খতিয়ে দেখার জন্য। অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে রফিক উদ্দিন নিজেই স্বীকার করেন তিনি 2টি নৌকা নির্মাণ করেছেন। পরিবেশবাদীরা বলেন বনভূমি ধ্বংস মানে শুধু জীববৈচিত্র্যের ক্ষতি নয়, বরং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ক্ষমতাও হুমকির মুখে পড়বে। স্থানীয়দের আশঙ্কা কেবল অভিযান চালালেই হবে না, বন সংরক্ষণের আইনের কঠোর প্রয়োগ না করলে একদিন উখিয়ার বনভূমি পুরোপুরি বিলীন হয়ে যাবে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।